নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। এবার নিয়ে এসেছি আপনাদের কাছে একটা সাদা পোলাও রেসিপি নিয়ে। সাদা পোলাও রান্না করতে পারে না এমন মানুষ কমই আছে। আমি যেভাবে রান্না করি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি তেল গরম করে নেব, আর সাথে অবশ্যই কিন্তু ঘি দেব। ঘি না দিলে পোলাওতে সেই টেস্টটা আসে না। তারপর যখন আমার তেলটা গরম হয়ে যাবে তখন দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হিসাবে ভাজা হবে না, হালকা নরম হয়ে আসলেই বুঝবেন যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর সাথে কটা কাঁচামরিচ একে একে সব কিছুই আমি দিয়ে নিলাম, আর অল্প করে আদা বাটা আর অল্প রসুন বাটা দেব। যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে তারপরেই আমি পেঁয়াজ রসুন বাটাটা দেব, খুবই অল্প পরিমাণ দেব কিন্তু। আর এই মশলাটা ভাজার সময় আমি লবণ দিয়ে দেব। আর ধুয়ে রাখা চালটা জল ঝরে গেছে তখনই আমি কিন্তু চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তারপর আমি শাহি জিরাটা দিয়ে নেব। অনেকে আবার পোলাওতে শাহি জিরাটা দেয় না, আমি আবার দেই, মাও দিয়েছে আমিও দেই। আর এই যে দেখতেই পাচ্ছেন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চাল থেকে একটা সনসন শব্দ শুরু হয় ততক্ষণ পর্যন্ত আমার চাল ভাজাটা হয়ে গেছে। তারপর আমি গরম জলটা দিয়ে নিচ্ছি। আমি কিন্তু 1 বাটি চাল নিয়েছি আর 2 বাটি জল নিয়েছি। জলটা অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জল নিতে হবে। আপনি যে কোনো রান্না করেন না কেন সেখানে যদি গরম জল ব্যবহার করেন সেই সময় কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। আর যদি ঠান্ডা জল ব্যবহার করেন টেস্টটা কিন্তু তেমন ভালো হয় না। ট্রাই করে দেখতে পারেন, কিন্তু আমার কথা সত্যি না মিথ্যা। যখন ফুটন্ত জলটা দিয়েছিলাম তখনই লবণ আর চিনি দিয়ে নিয়েছিলাম, তা না হলে গলতো না। আর এদিকে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা করতে অনেকটা সময় লাগে, কিন্তু ওদিকে পোলাওটা প্রায় হয়ে এসেছে। আমি দমে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি টেপ টাপ করে দমে রেখে একটু ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আর পেঁয়াজ বেরেস্তার ভিতর চিনি দিয়ে রাখলে অনেকক্ষণ কিন্তু মচমচে থাকে। এই যে দেখতে পাচ্ছেন সাদা আমার পোলাওটা হয়ে গেছে, কেমন ধোঁয়া উঠছে। আর আমি কিন্তু উপরেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপর দেখুন আমি ঢেকে রেখে গিয়েছি। আর এই যে দেখুন কতটা ঝরঝরা পোলাও হয়েছে। আমার মতো কে কে এই পোলাওটার এভাবেই রান্না করেন আর কে কে দেখে শিখলেন সেটাও জানাবেন।